Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমি এই আইএসএল সিজনের আইএসএল সিজন 5 এর বেস্ট ফরেন প্লেয়ারদের নিয়ে লাইনআপস কি হতে পারে, আইএসএল সিজন 5 এর বেস্ট ফরেন প্লেইং 11 কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আর গাইস, এই বেস্ট ফরেন প্লেইং 11টাকে আমি 3-5-2 ফরমেশনে সাজাচ্ছি। তো চলো শুরু করা যাক গোলকিপারকে দিয়ে। তো এবছর একজনই ফরেন গোলকিপার ছিল, তিনি হলেন দিল্লি ডায়নামোস এফসির ফ্রান্সিসকো দোরনসোরো। আর ডিডিএফসির হয়ে ফ্রান্সিসকো দোরনসোরোর পারফরমেন্সও ছিল খুব ভালো। তো ফরেন গোলকিপার হিসেবে থাকছেন ফ্রান্সিসকো দোরনসোরো। তো চলো গাইস, এবার সেন্টার ব্যাক কারা হতে পারেন সেই নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, এবছর আইএসএলে ম্যাটো গ্রজিক, মৌরতাদা ফল, জুয়ানান অনেকেই ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু আমার কাছে টপ 3জন সেন্টার ব্যাক হলেন তিরি, লুসিয়ান গোয়ান এবং জন জনসন। তো আমি এই 3জনকেই সেন্টার ব্যাক হিসেবে চুজ করছি। তো চলো বন্ধুরা, এবার দুজন সেন্টার মিডফিল্ডার কারা হতে পারেন সেই নিয়ে আলোচনা করা যাক। তো দুজন সেন্টার মিডফিল্ডারের মধ্যে প্রথমজন হবেন আহমেদ জহু। কারণ আহমেদ জহু এফসি গোয়ার ডিফেন্ডারদের সামনে দাঁড়িয়ে যেমন ট্যাকেল, ইন্টারসেপশন করেছেন, সেরকমই অ্যাটাকিংয়ের ক্ষেত্রে অনেক পিন পয়েন্ট পাস বাড়িয়েছেন এবং অ্যাসিস্টও করেছেন। সুতরাং দুজন সেন্টার মিডফিল্ডারের মধ্যে প্রথমজন হবেন আহমেদ জহু এবং দ্বিতীয়জন হবেন আহমেদ জহুরই এফসি গোয়ার সতীর্থ এডু বেদিয়া। এডু বেদিয়াও এবছর সেন্টার মিডফিল্ডার হিসেবে ভালো খেলেছেন। তিনি যেমন অনেকগুলো অ্যাসিস্ট করেছেন, সেরকম তার নামের পাশে অনেকগুলো গোলও আছে। তো গাইস, এই বেস্ট ফরেন প্লেইং 11-এ দুজন সিএম হবেন আহমেদ জহু এবং এডু বেদিয়া। তো চলো বন্ধুরা, এবার আলোচনা করা যাক দুজন উইঙ্গার কারা কারা হবেন। তো লেফট উইঙ্গার হিসেবে আমার চয়েস হবে এডু গার্সিয়া। যদিও এই সিজনে এডু গার্সিয়া এটিকেতে লেট যোগ দিয়েছেন, তবুও এডু গার্সিয়া 3টি গোল করেছেন, 2টো অ্যাসিস্ট করেছেন এবং জামশেদপুর এফসির এগেনস্টে ম্যানুয়েল লেঞ্জারোতে যে 2টি ফ্রিকিক থেকে গোল করেছিলেন, সেই 2টো ফ্রিকিকও অর্জন করেছিলেন এডু গার্সিয়া। সুতরাং লেফট উইঙ্গার হিসেবে অবশ্যই 1 নম্বর চয়েস হবেন এডু গার্সিয়া এবং রাইট উইঙ্গার হিসেবে আমার চয়েস হবে ফেডরিকো গালেগো। ফেডরিকো গালেগো ছাড়াও এবছর আর্নল্ড ডিসোকো এবং শেষের দিকে এসে মার্সেলিনো লেইতেও রাইট উইঙ্গার হিসেবে ভালো খেলেছিলেন। তবে ফেডরিকো গালেগো এই সিজনের যা পারফরমেন্স, তাতে টপ রাইট উইঙ্গার হিসেবে তার নামে 1 নম্বরে আসবে। সুতরাং দুজন উইঙ্গার হবেন এডু গার্সিয়া এবং ফেডরিকো গালেগো। তো চলো এবার অ্যাটাকিং মিডফিল্ডার কী হবেন সেটা নিয়ে আলোচনা করা যাক। তো এবছর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে দুজনের পারফরমেন্স সবথেকে ভালো, তারা দুজন হলেন সের্জিও সিদোনচা এবং ম্যানুয়েল ল্যাঞ্জারোতে। তবে ম্যানুয়েল ল্যাঞ্জারোতে গোল স্কোরিং এবং চান্সেস ক্রিয়েট দুটোর দিক থেকেই সের্জিও সিদোনচার থেকে এগিয়ে আছে, তাই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমার চয়েস হবে ম্যানুয়েল ল্যাঞ্জারোতে। তো চলো বন্ধুরা, এবার আলোচনা করা যাক দুজন স্ট্রাইকার কারা কারা হবেন। তো এবছরের টপ 3জন গোল স্কোরার হলেন মধুসগু, ফেরান কোরোমিনাস এবং বার্থোলোমিও ওগবেচে। তবে বার্থোলোমিও ওগবেচে এবং ফেরান কোরোমিনাস মধুসগুর থেকে অনেক বেশি এফেক্টিভ। তো আমার দুজন স্ট্রাইকার হবেন ফেরান কোরোমিনাস এবং বার্থোলোমিও ওগবেচে। তো বন্ধুরা, আমার কাছে এবছরের বেস্ট ফরেন প্লেইং 11টা অনেকটা এইরকম: ফ্রান্সিসকো দোরনসোরো, তিরি, লুসিয়ান গোয়ান, জন জনসন, আহমেদ জহু, এডু বেদিয়া, এডু গার্সিয়া, ম্যানুয়েল ল্যাঞ্জারোতে এবং ফেডরিকো গালেগো। আর দুজন স্ট্রাইকার হলেন ফেরান কোরোমিনাস এবং বার্থোলোমিও ওগবেচে। তো বন্ধুরা, তোমাদের এই বেস্ট প্লেইং 11টা নিয়ে কী মতামত সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের কাছে বেস্ট ফরেন প্লেইং 11 কী সেটাও তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো এই ভিডিওটাকে লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবে না, কারণ তাহলেই তোমরা এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাবে। আর যদি তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড অর ফলো করতে চাও, তো আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।